নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর যে পেপারটা রয়েছে তার পার্ট 2 এর সাজেশান। কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা তুমি পার্ট 1 যেহেতু দিয়েছো, পার্ট 2 এর সাজেশানটা দিলে আমরা খুব উপকৃত হব। তাই তাদের কথা মাথায় রেখেই আমি আজ পার্ট 2 সেকেন্ড সেমিস্টার মেজরদের ইতিহাসের সাজেশনটা দিচ্ছি। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো সবাই খুব ভালো করে করো, এর ভেতর থেকেই তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে। আর কারো যদি মনে হয় যে এই প্রশ্নগুলো এই মুহূর্তে কমপ্লিট করা সম্ভব নয়, তাহলে অবশ্যই আমাদের থেকে পিডিএফ তোমরা নিতে পারো নির্দ্বিধায়, একদম স্বল্প মূল্যে এবং 100% কমন আসবেই। কারণ আমরা বিগত বা পূর্ববর্তী বছরগুলোতেও স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পেয়েছি এবং তারা খুবই উপকৃত হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের সাজেশনগুলো। ফার্স্ট যে প্রশ্নটা বলতেই হয়, সিফফিনের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, প্রাক ইসলাম যুগকে আইয়ামে আহেলিয়া বলা কি যুক্তিযুক্ত? তোমার সপক্ষে উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য কিন্তু এটা। নেক্সট, মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধনে ফেরাওদের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। নেক্সট, নব্যপ্রস্তর সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, আফ্রিকায় কিভাবে কৃষির সূত্রপাত হয়েছিল, অবশ্যই প্রশ্নটাও পড়বে। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয় সেটা তোমাদের খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, ব্রোঞ্জ যুগের সংস্কৃতির আলোচনা করো অথবা ব্রোঞ্জ যুগের সংস্কৃতির বর্ণনা দাও। নেক্সট যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ যুগে আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবার অনেকেই তোমরা বলতেও পারো, হয়তো দু একটা প্রশ্ন আমি এমন বলছি যে দাদা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো এসছে সেগুলো যদি এবার না আসে তুমি তো বলছো, তবে তোমরা খুব ভালো করে দেখবে বিগত 2-3 বছর ধরে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারে যে আসছে বলে এই ইয়ারে আসবে না এরকম কিন্তু কোনো কিছু হচ্ছে না। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো দিচ্ছে পরবর্তী বছরেও পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেম প্রশ্ন দিচ্ছে। তোমরা মেজরে হিস্ট্রির সিলেবাস কিংবা পরীক্ষা যখন হবে প্রশ্নপত্রগুলো একটু মিলিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এই জন্যই কিন্তু সবার কথা মাথায় রেখে এবং সব দিকগুলো বিশ্লেষণ করেই কিন্তু আমাদের এই সাজেশন তৈরি করা। আবারও বলছি, কারোর যদি মনে হয় যে এত স্বল্প সময়ে পিডিএফগুলো যদি পেতাম তাহলে খুব ভালো হতো, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট যে প্রশ্নটা আরেকটা বলতেই হয়, এথেনীয় সমাজে নারীদের এবং দাসদের জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্ন, গ্রিসের দাসদের জীবন অথবা গ্রিসের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি করো পার্ট 1 এবং পার্ট 2তে আমি যে সাজেশনগুলো দিলাম, তাহলে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর কারোর যদি মনে হয় একদম স্বল্প প্রশ্ন পড়ে খুব ভালোভাবে পরীক্ষা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে একদম স্বল্প মূল্যে আমাদের থেকে 100% কমন সহ পিডিএফ সংগ্রহ করতে পারো। আর তোমাদের কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।